আব্দুল মুত্তালিব সাহেব মুফাসসির কুরআন ঢাকা। বড় যারা আছো এবং যারা চায়ের দোকানে ঘোরাফেরা করতেছেন অতি সত্তর প্যান্ডেলে চলে আসেন। আমাদের বড় কত ভালো চলবে দেখা যায় এটা একটু আগে আনা ভাই, এটা একটু আগে আনা যায়। হ্যাঁ তাহলে একটু আগে বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العلي العظيم. কিছু সময় জিকির করি।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের বান্দা ও জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই এলাকার মধ্যে শত শত বান্দাদের মধ্য থেকে বাছাই করিয়া ছাঁটাই করিয়া, ধানের থেকে যেমন নাকি চিরা ছাঁটাই করা হয়, ভালো জিনিস থেকে ময়লা যেমনই ভাবে ছাঁটাই করা হয়, অন্যান্য জিনিসের মধ্য থেকে ভালো জিনিসটাকে যেমন নাকি বাছাই করে আনা হয়, ঠিক সমস্ত উপস্থিত মানুষদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাছাই করিয়া ছাঁটাই করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতুর রাসূল সম্পর্কে যেখানে আলোচনা হবে, যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে, জিকিরের মজলিস, জাকিরিনের মজলিস, শাকিরিনের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতন, বসার মতন, কাউকে বলার মতো, কাউকে শোনার মতো আল্লাহ তৌফিক দান করলেন। এই জন্য অন্তঃস্থল থেকে সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে জিনিসের নেয়ামত মানুষ পায়, যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেয়। যদি শুকরিয়া আদায় না করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি তো করেনই না, বরঞ্চ ওই নেয়ামতের কৃতজ্ঞতা আদায় না করার কারণে, ওই অশুকরিয়া জানানোর কারণে, অকৃতজ্ঞতা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পাকড়াও করেন। এবং কেমন পাকড়াও করেন? ইন্না আযাবি লাশাদীদ,
জেনে রেখো, মনে রেখো, বুঝে রেখো, নিশ্চয়ই আমার আযাব বড় শক্ত, বড় ভয়ঙ্কর। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন। এই জন্য যে কোনো দিনই মজলিসের মধ্যে, যে কোনো দিনই খানকায়, যে কোনো দিনই মাহফিলে আসা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নেয়ামত। আমরা মনে করি চোখ আল্লাহ পাকের নেয়ামত, হাত আল্লাহ পাকের নেয়ামত, কান আল্লাহ পাকের নেয়ামত, টাকা পয়সা আল্লাহ পাকের নেয়ামত, ধন দৌলত, বিবি বাচ্চা আল্লাহ পাকের নেয়ামত। এগুলো আল্লাহ পাকের নেয়ামত ঠিক, কিন্তু এর থেকে সবচেয়ে বড় দামি নেয়ামত হলো দ্বীনি বিষয়, দ্বীনি মজলিসে, দ্বীনি হালকাতে উপস্থিত হতে পারা এবং নিজেকে দ্বীনি হালকার সাথে, দ্বীনি মজলিসের সাথে, দ্বীনের সাথে জুড়ায় রাখা। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, তাকে বলা হয় উপমহাদেশের মধ্যে মুসনাদুল হিন্দ। সেটা কেমন? উপমহাদেশের মধ্যে যেই কয়েকজন ওলামা একরাম খানকাহি লাইনে, পীরের লাইনে সিলসিলার সাথে জড়িত, সকলের সিলসিলা এক জায়গায় গিয়ে খতম হয়, সেটা হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন মাত্র, বর্তমানে ধরতে পারেন আপনারা মাদ্রাসার লাইনে 5 পাস, মাদ্রাসার লাইনে 5 পাস ছিলেন। কিন্তু এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির মতন ইলমের জাহাজ, আল্লাহ রাব্বুল আলামিন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির মতন ইলমের জাহাজ, আল্লাহ রাব্বুল আলামিন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির মতন ইলমের জাহাজ, বর্তমানে ধরে নিতে পারেন পিএইচডি মাস্টার্সের মাথাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাথা নিচু করাইছে একজন 5 পাস ব্যক্তির কাছে। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন তাকওয়া ওই 5 পাস ব্যক্তির কাছে, ওই হাজী ইমদাদুল্লাহর কাছে বেশি ছিল। বরং আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহিকে এক ব্যক্তি চিঠির মধ্যে প্রশ্ন করছে, তু মুজাম্মাল আজ জামালে কিস্তি, তু মুজাম্মাল আজ জামালে কিস্তি, তু মুকাম্মাল আজ কামালে কিস্তি। হে আশরাফ আলী থানভী, তুমি তো অনেক বড় মাহের, অনেক বড় মুকাম্মাল, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিত্ব, এই বুজুর্গ তুমি পাইছো কই? এরপরে আবার প্রশ্ন করছে, তুমি তো অনেক সুন্দর, তাসাউফের লাইনে, কোরআনের লাইনে, তাফসীরের লাইনে, এই লাইনে হইয়া তুমি এত কিছু পাইলা কোত্থেকে? তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিয়েছিলেন, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম। আমার ভিতরে যত যা কিছু আছে, এই এত ইলম, এই এত ইলমের জাহাজ, এত সমুদ্র, এত তাফসীর, এত ফিকহ, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই 5 পাস ব্যক্তি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহির সোহবতের কারণে, যেটা সোজা করার কারণে। বলেন না সুবহানাল্লাহ। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবা যদি কখনো দ্বীনি মজলিসে একত্রিত হতে পারো, যেতে পারো, এটা নিজের জন্য একটা বরকতের, একটা নিজের জন্য কামিয়াবের, একটা নাজাতের উসিলা মনে করবা। যখন তুমি মনে করবা, যখন তুমি দেখবা যে তুমি জোহরের নামাজের মধ্যে জামাতে শরীক হতে পারছো, তখন তুমি মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফজরের নামাজ জামাতের সাথে এটা কবুল করছে। এই কবুল করার কারণে আল্লাহ তোমাকে জোহরের নামাজে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করছে। যখন তুমি দেখবা যে না, আসরের নামাজে আবার জামাতের সাথে তুমি আসতে পারো না, তখন তুমি মনে করবা জোহরের নামাজে যে জামাতের সাথে তুমি পড়ছো, এই পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা কারণে তোমার উপর অসন্তুষ্ট, যার কারণে ওইটা, ওই জামাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আসরেও জামাতে আসার তৌফিক দান করে নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, যদি কোনো ব্যক্তি নামাজের, যদি কোনো ব্যক্তি দ্বীনি কাজের, যদি কোনো ব্যক্তি দুনিয়াবি কাজের নিয়ামত পেয়ে নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। সুতরাং তোমার দ্বারা কোনো না কোনো ক্ষেত্রে অশুকরি হয়ে গেছে, নাশুকরি হয়ে গেছে, অকৃতজ্ঞতা হয়ে গেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরের ওয়াক্তে দ্বীনি কাজে, পরের ওয়াক্তে দ্বীনি মজমায়, পরের ওয়াক্তে জামাতের সাথে আসার তৌফিক আল্লাহ দান করে নাই। আমি আপনাদের সামনে এই জিনিসটা এই কারণে বললাম, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী দ্বীনি কাজগুলো, দ্বীনি মজমাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। এই জন্যই এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার তৌফিক দান করছেন। কেননা যদি এই এলাকার সব মানুষ এই মাহফিলের মধ্যে আসতো,
সব মানুষ যদি এই মজমার মধ্যে আসতো, আজকে এখানে কোনো জায়গা দেওয়া যেত না। গতকাল না জানি পরশুদিন গেছিলাম এক জায়গায়, তো দেখলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আপনারা জানেন ঢাকাতে, সেখানের মধ্যে পুরো টোল ফ্রি, মোটরসাইকেলও দিব্যি ভাবে চলতেছে। কারণ কি? ওই টোল যে নেয় তাকে জিজ্ঞেস করলাম, ভাই কারণটা কি? বলে আর্মি স্টেডিয়ামের মধ্যে পাকিস্তানের এক গায়ক আসছে। কি নাম বললো আল্লাহ জানে। তো পাকিস্তানের এক গায়ক আসছে, গায়ক আসার কারণে ওই রাস্তা তো বটে, ওই রাস্তার আশেপাশে সবকিছু জ্যাম হয়ে গেছে, যার কারণে রাস্তা দিয়ে চলার মতো কোনো প্রসেস নেই। এই কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপর দিক দিয়ে যে রাস্তা, ওই রাস্তাটা খালি করে দেওয়া হয়েছে যেন ওই জায়গার মধ্যে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, এবং টোল সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। দুনিয়ার অবস্থা এই, আর আখিরাতের অবস্থা আপনার আমার সামনে। আসলে ভাই দ্বীনি মজমার মধ্যে, দ্বীনি কাজের মধ্যে বেশি লোক লাগে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, আপনাদের সামনে আমি তার জীবনী বললাম। মানুষ ছিলেন একজন, পুরো দেওবন্দ, ওলামায়ে দেওবন্দ, আমরা যার সিলসিলার সাথে একত্র, এই ওলামায়ে দেওবন্দের জন্য একজন ব্যক্তি যথেষ্ট, তিনি হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। দিন দুনিয়া জয় করতে লাগে না অনেকজন, একজনই পারে এনে দিতে জাতির উন্নয়ন। একজনই দরকার দ্বীনি কাজের জন্য, একজনই দরকার দ্বীনি কাজের জন্য, অল্প অল্প মানুষই দরকার। হাদিসের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলাম গরীবা। মানুষ তোমরা জেনে রাখো, শুনে রাখো, বুঝে রাখো, এই ইসলামটা এমন অবস্থায়, এই ইসলাম মানুষের সামনে আসছিল একবারে গরীব অবস্থায়। তা কেমন? আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি প্রকাশ্যে দাওয়াতও দিতে পারেন নাই, কাবা শরীফের চত্বরে নামাজও পড়তে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মার খেয়েছে, কত কান্না করেছে এই দ্বীনের জন্য, কিন্তু তখনও পর্যন্ত প্রকাশ্যে তিনি করতে পারেন নাই। ইসলামটা ছিল একেবারে গরীব। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, কিছুটা ইসলাম শক্তিশালী হলো, কিছুটা ইসলাম শক্তিশালী হওয়ার পরে কিছু কিছু মানুষ কাবা শরীফের চত্বরে সরাসরি নামাজ পড়তে পারলো, কিছুটা শক্তিশালী হলো মাত্র। এরপরও আবু তালিব যখন নাকি বিদায় নিল, মারা গেল, তখনও পর্যন্ত ইসলাম অতটা শক্তিশালী হয়নি। চতুর্দিক দিয়ে মুসলমানদের উপরে হামলা, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কি বললেন? সবাই আবিসিনিয়ার মধ্যে, শামের মধ্যে হিজরত করো। সবাই দলে দলে হিজরত করলো। ইসলাম ছিল এইভাবে, নিজের দেশের মধ্যে ইসলাম থাকতে পারে নাই, নবীজি থাকতে পারে নাই। যখন নাকি অষ্টম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন রমজান মাসের মধ্যে, এরপরে ইসলাম ধীরে 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 বিজয় হতে থাকে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছিলেন, বাদাল ইসলাম গরীবা। মনে রাখো, ইসলামটা প্রকাশ হয়েছিল, শুরু হয়েছিল, মানুষের সামনে আসছিল গরীব অবস্থায়, মানুষ ছিল একেবারে কম। সর্বপ্রথম আপনারা জানেন বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন ভাবে আসছে, কোন রেওয়ায়েতে আসছে 40 জন, কোন রেওয়ায়েতে আসছে 35 জন, সর্বসাকুল্যে এতজন মানুষ ইসলাম গ্রহণ করেছিল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন, ওয়াসায়াউদু কামা গরাবা ওয়াসায়াউদু কামা বাদা। এবং যেমনই ভাবে ইসলাম নাকি গরীব অবস্থায় শুরু হয়েছিল, একটা সময় এমন আসবে ইসলামটা আবার সেই আগের মতন হয়ে যাবে। একটা সময় এমন আসবে যখন নাকি ইসলামের ক্ষেত্রে, মুসলমানদের ক্ষেত্রে অল্প অল্প মানুষ হবে, আবার ইসলামটা গরীব হয়ে যাবে। আমার মনে হয় ওই জমানাটা বর্তমান জমানা, যা আপনার আমার প্রকাশ্যে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, জেনে রাখো, ওই সময় যারা ইসলামকে কায়েম করতে পারবা, ইসলামকে ধরে রাখতে পারবা, ফাতুবা লিল গুরাবা, তোমাদের জন্য সুসংবাদ। যখন নাকি ওই সময়ের মধ্যে তোমরা ইসলামকে ধরে রাখতে পারবা, ওই সময়ের মধ্যে যখন নাকি তোমরা ইসলামের উপর চলতে পারবা, তোমরাই হবা জান্নাতি, তোমরাই হবা দ্বীনের মধ্যে পরিপূর্ণরূপে কামেল, পরিপূর্ণরূপে মোকাম্মেল এবং পরিপূর্ণরূপে জান্নাতের মধ্যে দাখিলকারী। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একত্র করলেন, আলহামদুলিল্লাহ। দ্বীনি মজলিসের ফায়দা অনেক। দ্বীনি মজলিসের মধ্যে মানুষ কম হওয়ার কিছু কারণও আছে। আমি প্রায় সময় বলি এবং অনেক জায়গায় বলি, ইয়াকিন 3 প্রকার, ইয়াকিন তথা বিশ্বাস 3 প্রকার। কয় প্রকার বলেন? 3 প্রকার। 1 নাম্বার আইনুল ইয়াকিন, 2 নাম্বার ইলমুল ইয়াকিন, 3 নাম্বার হকুল ইয়াকিন। আইনুল ইয়াকিন, 1 নাম্বার ইলমুল ইয়াকিন, 2 নাম্বার আইনুল ইয়াকিন, 3 নাম্বার হকুল ইয়াকিন। 1 নাম্বার ইলমুল ইয়াকিন কি? উদাহরণ দিলে বুঝবেন।
একটা মানুষ সারা জীবন শুনছে বাঘ আছে, বাঘ আছে, ওই বনে বাঘ আছে, ওই বনে বাঘ আছে, বাঘ মানুষকে খায়, বাঘ মানুষকে পুরা খেয়া ফেলতে পারে, বাঘ এত ভয়ানক, এত এমন। এটা হলো ইলমুল ইয়াকিন, মানুষ জানছে। এটা কি ভাই? ইলমুল ইয়াকিন। 2 নম্বরে আইনুল ইয়াকিন। সেটা কি? একদিন ব্যক্তি সামনে দিয়ে যাইতেছে জঙ্গলে, আর ব্যক্তি সামনে দিক দিয়ে বাঘ চলে গেছে। আচ্ছা বলেন, জানার মধ্যে আর এই দেখার মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। এটা হলো আইনুল ইয়াকিন, সে সচক্ষে দেখছে বাঘ কেমন। 3 নম্বরে হলো হাক্কুল ইয়াকিন। একদিন সে জঙ্গলে যাইতেছে, আস্তে করিয়া বাঘ আইসা তার একটা হাত ছিঁড়িয়া নিয়ে গেছে। এটা হলো হাক্কুল ইয়াকিন। ঠিক তদ্রুপ কোন কোন ব্যক্তি জানে শুধু আমার আপনার জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে, ইবাদত করলে করলাম, না করলে না করলাম, বাস খালাস। এটা হলো ইলমুল ইয়াকিন। কারো কারোর জন্য আবার এটা হয় আইনুল ইয়াকিন। এই জান্নাত জাহান্নামটা না জানি কত ভয়ঙ্কর, সে কেমন যেন চোখে দেখতেছে। 3 নম্বর প্রকার হক্কুল ইয়াকিন। কোন কোন বান্দাবান্দি এমনও হয় কেমন যেন সে জান্নাত জাহান্নামের মধ্যখানে ঘুরপাক খাইতেছে। ওটা হলো খাস ব্যক্তিদের প্রকার, একবারে মুকাররিবিন আল্লাহ ওয়ালাদের প্রকার। এই ইয়াকিন যার যত বেশি, দ্বীনি মাহফিলের মধ্যে, দ্বীনি মজমার মধ্যে, দ্বীনি মজলিসের মধ্যে তার তত বেশি আগমন হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনি মজমাতে যারা আসেন তাদের সওয়াব কি দেয় একটু খেয়াল করে শোনেন। হাবিবে কিবরিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর জিকির হয়, যে জায়গার মধ্যে বান্দা বান্দি আমার ইতলা কিতাবুল্লাহ তাআলা, আমার কিতাব নিয়ে ঘাটাঘাটি করতে থাকে, আমার কিতাবের আলোচনা হয়, সুন্নতের আলোচনা হয়, সেখানের মধ্যে নাযালাত আলাইহিমুস সাকিনা, এর উপরে সাকিনা নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, চারিদিক রহমত দ্বারা ঘিরে আনে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া হাফাতুহুমুল মালায়েকা, পুরোটা মজলিস ফেরেশতাদের দ্বারা ঘিরে আনে। এটা হলো দ্বীনি মজলিসের সবচেয়ে বড় ফায়দা। শুধু তাই না, আরেকটা সবচেয়ে বড় ফায়দা যেটা আপনার আমার জন্য দ্বীনি মজলিসে আসার বসা নাজাতের উসিলা, সেইটা কি? যখন নাকি বান্দাবান্দি এই দুনিয়ার মধ্যে দ্বীনি মজলিসের মধ্যে আগায়, কিভাবে আগায়? এক বিগত আগায় বা আন। যখন নাকি কোনো বান্দাবান্দি এক বিগত আগায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দির দিকে ক্ষমা এবং রহমত নিয়ে এক হাত অগ্রসর হয়। যখন নাকি বান্দাবান্দি এক হাত অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে হাঁটিয়া হাঁটিয়া রহমত এবং ক্ষমা নিয়ে যায়। আর যখন নাকি বান্দাবান্দি হাঁটিয়া হাঁটিয়া মজলিসের দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত এবং ক্ষমা নিয়ে কেমন যেন দৌড়ায় দৌড়ায় যায়। আর যখন নাকি বান্দাবান্দি দৌড়ায় দৌড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দিকে রহমত এবং মাগফিরাতের সহকারে তার কোলে তুলিয়ে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো দ্বীনি মজলিসে বসার সবচেয়ে বড় ফায়দা। শুধু তাই না, এই দ্বীনি মজলিসে আমরা বসলাম, এই দ্বীনি মজলিসে আমরা আসলাম, এই দ্বীনি মজলিসে আসার পরে যখন আপনি আমি তওবা করব, আখিরি মুনাজাতের মধ্যে যখন চক্ষু দিয়া 2 ফোঁটা পানি ছাড়িয়া দিব, যখন বক্তাদের ওয়াজ শুনিয়া নিজের চোখ থেকে 2 ফোঁটা পানি ছাড়িয়া দিব, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, ওই চোখ থেকে পানি বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পরিপূর্ণরূপে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আপনার বান্দাদেরকে, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা সারা জীবন গুনাহ করছে, যারা সারাটা জীবন গুনাহের মধ্যে জর্জরিত, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা সারা জীবন নিজের গুনাহের মধ্যে জর্জরিত, দিনেও গুনাহ, রাতেও গুনাহ, শোয়ার সময়ও গুনাহ, হাঁটতেও গুনাহ, চলতেও গুনাহ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তাদেরকে আপনি বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, যখন নাকি বান্দা বান্দি আমার মালিকের কাছে মাফ চায়,
আমার আল্লাহ ওই বান্দার গুনাহগুলো পরিপূর্ণরূপে মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান এই জমানাকে, এই যুগকে আমি বলি আইয়ামে জাহেলিয়াতের যুগ। আইয়ামে জাহেলিয়াত কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে এমন একটা যুগ ছিল, এমন একটা জমানা ছিল, যেই জমানায় মানুষ গুনাহকে গুনাহ মনে করতো না। মোবাইলের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, কোন গুনাহকে মানুষ গুনাহ মনে করতো না। প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে অনেকগুলো বাচ্চাকে, অনেকগুলো মেয়ে বাচ্চাকে জ্যান্ত জমিনের মধ্যে পুঁতিয়া ফালাইয়া দিছে। মেয়েদেরকে নিজে নিজে নিজের মেয়েদেরকে অন্য মেয়েদেরকে জমিনের মধ্যে পুঁতিয়া ফালাইয়া দেয়। এইটাকে কোনো গুনাহ তারা মনে করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা মেয়ে জামিলা নাম, তার একটা মেয়েকে তিনি যখন নাকি মক্কা শরীফ থেকে অদূরে একটা জায়গার মধ্যে নিয়ে যখন নাকি মাটির মধ্যে পুঁতবেন, মাটির মধ্যে দাফন দিবেন, এমন সময় মেয়ে বলে, বাবা আমাকে ছাড়িয়া দাও, আমি কোনোদিন তোমার মেয়ে বলে পরিচয় দিব না, আমি কোনোদিন আর তোমার ঘরে আসবো না, আমি কোনোদিন আর তোমার কাছে থাকবো না। এরপরেও বাবা তোমার কাছে জান ভিক্ষা চাই, তুমি আমাকে ছাড়িয়া দাও, আমাকে জবাই দিও না, আমাকে জ্যান্ত পুঁতিয়া ফালাইও না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটু গলে নাই, এই মেয়ের কথা একটু কর্ণপাত তার মনের ভিতরে হয় নাই। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে পুঁতিয়া ফালাইয়া দিছে। এরপরে সে ইসলাম আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তওবা করছে। আপনাদের কাছে প্রশ্ন করি, বর্তমানে ঢাকার মধ্যে এমনকি মাঝে মাঝে শোনা যায় বিভিন্ন জায়গার মধ্যে ছোট ছোট বাচ্চা নর্দমায়, ছোট ছোট বাচ্চা ডাস্টবিনের মধ্যে, ছোট ছোট বাচ্চা, দুধের শিশু ডাস্টবিনের মধ্যে, নর্দমার মধ্যে, রাস্তাঘাটে পাওয়া যায় কি যায় না? জোরে বলেন, পাওয়া যায় কিনা? আগের দিন আইয়ামুল জাহেলিয়াতের মধ্যে পাওয়া যেত, বর্তমানেও পাওয়া যায়। অথচ কত মানুষ আসে আমাদের কাছে দোয়া চায়, ভাই আজকে 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোলে বাচ্চা দেয় না। আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার কোলকে আলোকিত করে। আর কত নেমো খারাপ নাফরমান বাচ্চা পায়াও বাচ্চার কদর করে না, নর্দমার মধ্যে ফালাইয়া দেয়, ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দেয়। বড় একটা খাসিয়াত আইয়ামুল জাহেলিয়াতের মধ্যে মানুষ গুনাহকে গুনাহ মনে করতো না। আপনার আমার কাছেও এইভাবে প্রশ্ন আসে। বর্তমান যুগেও মানুষ টিভির সামনে বসে আছে, মানুষ চায়ের দোকানে টিভি, মানুষ ঘরের মধ্যে টিভি। বর্তমান জমানায় আর টিভি নাই, মানুষের হাতে হাতে টিভি। কথা ঠিক না? ঠিক। মানুষের হাতে হাতে টিভি চলে আসছে, নিজে গুনাহ করতেছে, নিজে গুনার মধ্যে মুবতালা। যদি কোন হুজুর বলে ভাই গুনাহ করিও না, বলে হুজুর আমি জানি, আমাকে বুঝাইতে আসবেন না। মসজিদের সামনে দিয়া যাইতেছে, নামাজ নাই। মসজিদের সামনে দিয়া যাইতেছে, ঠিক মতো পর্দা নাই, গুনাহকে গুনাহ মনে করে না। আইয়ামুল জাহেলিয়াতের মধ্যে যা ছিল বর্তমানেও তা আছে। আইয়ামুল জাহেলিয়াতের মধ্যে মানুষ কুকুরের মতো হয়ে গেছিল। মানুষ আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য ছিল না রে বাবা। যেখানে সেইখানে মানুষ নিজেদের যৌন কর্ম সম্পাদন করত।
আপনার আমার কাছে যখন নাকি এই প্রশ্ন আসলো, বর্তমানে দেশ গ্রাম বা ঢাকা শহরে বিভিন্ন পার্কের মধ্যে, বিভিন্ন বিনোদন কেন্দ্রের মধ্যে মাঝে মাঝে পত্রিকায় রিপোর্ট আসে, কুকর্ম অপকর্ম করতে গিয়ে এতজন মানুষ গ্রেফতার, এতজন মানুষ ধরা খাইছে। আপনারা বলেন ওই জমানার সাথে এই জমানার মিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই জমানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, ওই জমানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার কম করে নাই। ওই জমানায় নবী কম চোখের পানি ফেলায় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দান থেকে আসার পরে এমন ভাবে নবীজির শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ডান দিকে গেছি, ডান দিকেও রক্ত, বাম দিকে গেছি, বাম দিকেও নবীজির গায়ে রক্ত পড়ে, আমি কোন দিক থেকে রক্ত ফিরাবো? বর্তমানেও নবীর ওয়ারিস আলেমদের গায়ে রক্ত ঝরানো হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? বাবা ভালোভাবে বুঝে রাখবেন, ভালোভাবে মনে রাখবেন। আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনা আলিমান, তুমি পারলে আলেম হও, তুমি আলেম হও, আলেম হও, আলেম হও। তুমি আলেম হইতে পারো নাই, কোনো অসুবিধা নাই। কুনা আলিমান আও মুতাআল্লিমা, তুমি আলেমের ছাত্র হও। তুমি ছাত্র হইতে পারো নাই, কোনো অসুবিধা নাই। আও মুস্তামিআন, যখন নাকি আলেম কোন ময়দানের মধ্যে, কোন মাহফিলের মধ্যে, কোন মজলিসের মধ্যে বসিয়া যখন নাকি কোন আলেম বয়ান করে, আলেমের বয়ান শোনো, আলেমের কথা অনুযায়ী আমল করো, আলেমের কথা অনুযায়ী নিজের ঘরকে চালাও। এটাও পারো নাই, কোনো অসুবিধা নাই। আও মুহিব্বান, তুমি আলেমকে ভালোবাসো, কিন্তু ওয়ালা তাকুনিল খামিস, আলেমের শত্রু হতে যাইও না, আলেমের হাতে হ্যান্ডকাপ লাগাইতে যাইও না, আলেমকে অত্যাচার করতে যাইও না, আলেমের গায়ে রক্ত ঝরাতে যাইও না। ফাতাহলিক, ধ্বংস তুমি হবা। কথা বলেন ঠিক না কি? আলেমের গায়ে রক্ত ঝরাবে, আলেমের গায়ে হাত তুলবে, তারা ধ্বংস হবে। আলেমের গায়ে হাত তুলবে, তারা ধ্বংস হবে। ধ্বংস করবেন কে? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? তোমার সামনে তোমার যাবে না। এই জন্য বাবা, নিজেদের জন্য নিজেরা ফিকির নিয়ে যাব। আগের জামানার মধ্যে নবীর সাথে এমন ব্যবহার করা হইতো, বর্তমানেও করা হয়। আইয়ামে জাহেলিয়াতের সাথে মিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য বাবা, গুনাহ থেকে বাঁচা লাগবে। নিজের জমানাকে আইয়ামে জাহেলিয়াতের জমানা থেকে পরিপূর্ণরূপে পাক পবিত্র করার জন্য আপনারা কিছু পদক্ষেপ নেওয়া লাগবে। আজকে আপনারা আমার সামনে এই পদক্ষেপগুলো আমি বয়ান করব, ইনশাআল্লাহ এগুলো নিজেদের ঘরে, নিজেদের সমাজে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এক নম্বরে পদক্ষেপ নেওয়া লাগবে, নিজের ঘরকে পরিপূর্ণরূপে আল্লাহর বিধান অনুযায়ী চলাবো। নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রীকে কখনো বেপরদা বাহিরে যেতে দিব না। জোরে বলেন পারবো ইনশাআল্লাহ। আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতিমা তানকিজি নাফসাকি মিনান নার, এ ফাতিমা তুমি তোমার নিজেকে নিজে বাঁচায়া তারপরে তুমি কবরে যাও। এ ফাতিমা লা উগনি আনকি শাইআ, আমি তোমাকে বাঁচাতে পারবো না, আমি তোমার কোনো ফায়দায় আসবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি বলে দিন মুমিনদেরকে তারা যেন তাদের